অন্নপূর্ণা ভাণ্ডারে এখন সবথেকে বড় প্রশ্ন যে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা যারা পায়নি তারা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা কবে পাবে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের এখন কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে, স্ট্যাটাসে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তবে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট ছিল তাদের কিন্তু অনেকের আন্ডার এনকোয়ারি রয়েছে, এবং আন্ডার এনকোয়ারি হলে তাদের কিন্তু তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে তাদের কিন্তু ফর্মের সঙ্গে একটা ফর্ম ফিল আপ করে তাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো জমা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন রিভেরিফিকেশন করার জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আন্ডার এনকোয়ারি যাদের আছে তাদের কিন্তু অনেকেরই কিন্তু কালকে কিন্তু টাকা ঢুকেছে। ঠিক আছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু কম বেশি টাকা ঢুকছে। অনেকের কিন্তু কালকের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি ছিল এবং বা অনেকের কিন্তু সাবমিটেড ছিল, তাদের কিন্তু অলরেডি কালকে টাকা ঢুকে গেছে, এবং আপনি হয়তো নাও পেতে পারেন। তবে আপনাদের যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের কিন্তু প্রত্যেকেই আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনার কিন্তু ফর্ম ভেরিফিকেশন করতে হবে, এবং সেই সঙ্গে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস আপনাকে কিন্তু দিতে হবে। এবং যাদের কিন্তু সাবমিটেড দেখাচ্ছে, টাকা ঢোকেনি, আন্ডার এনকোয়ারিতে রয়েছে বা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, তাদের কিন্তু ফর্ম রিভেরিফিকেশন হচ্ছে এবং তাদের প্রত্যেকের টাকা, ঠিক আছে, অর্থাৎ যারা টাকা পাননি, অর্থাৎ 1 জুলাই যারা টাকা পাননি এবং এখনও টাকা পাননি, ঠিক আছে, যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের প্রত্যেকের টাকা 12 জুলাই কিন্তু প্রদান করা হবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা কিন্তু কেউ চিন্তিত হয়ে পড়বেন না বা কেউ পিনিক হয়ে পড়বেন না। আপনাদের কিন্তু প্রত্যেকের টাকা, আপনারা কেউ চিন্তিত হয়ে পড়বেন না। আপনাদের ফর্ম ফিল আপ যদি ঠিকঠাক থাকে, আপনাদের ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ফর্মটা যদি রিভেরিফিকেশন করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার রিজেক্ট থাকলেও আপনার কিন্তু ফর্ম সাবমিট দেখাবে 1-2 দিনের মধ্যে, বা যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদেরও কিন্তু সাবমিট দেখাবে 1-2 দিনের মধ্যে। এবং এই কাজটা কিন্তু 10 জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু নির্দেশ আছে যে 10 জুলাইয়ের আগে কিন্তু এই ফর্মটা রিভেরিফিকেশন যাতে কমপ্লিট হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত তাদের কিন্তু সময় বেঁধে দেওয়া আছে। অর্থাৎ আপনারা যারা এখনও টাকা পাননি বা আন্ডার প্রসেসে আছে তাদের প্রত্যেকেরই, ঠিক আছে, তাদের প্রত্যেকের টাকা 12 জুলাই আপনাদের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা কেউ চিন্তিত হয়ে পড়বেন না। আপনাদের ফর্ম ফিল আপ যদি ঠিকঠাক থাকে, আপনাদের ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ফর্মটা যদি রিভেরিফিকেশন করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার রিজেক্ট থাকলেও আপনার কিন্তু ফর্ম সাবমিট দেখাবে 1-2 দিনের মধ্যে, বা যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদেরও কিন্তু সাবমিট দেখাবে 1-2 দিনের মধ্যে। এবং এই কাজটা কিন্তু 10 জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু নির্দেশ আছে যে 10 জুলাইয়ের আগে কিন্তু এই ফর্মটা রিভেরিফিকেশন যাতে কমপ্লিট হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত তাদের কিন্তু সময় বেঁধে দেওয়া আছে। অর্থাৎ আপনারা যারা এখনও টাকা পাননি বা আন্ডার প্রসেসে আছে তাদের প্রত্যেকেরই, ঠিক আছে, তাদের প্রত্যেকের টাকা 12 জুলাই আপনাদের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তবে আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে যদি আপনার ফর্ম রিভেরিফিকেশনের জন্য ডাকে বা আপনার যদি ফর্ম জমা দেওয়ার কথা বলে, আপনি কিন্তু অবশ্যই সেই কাজটি করবেন। ঠিক আছে, আপনি কিন্তু সেই কাজটি না করে বসে থাকবেন না। আপনার ভেরিফিকেশনে যদি পঞ্চায়েত থেকে ফর্ম জমা নেয় বা ডকুমেন্ট জমা নেয়, সেক্ষেত্রে আপনি সেই কাজটি করবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা আপনার থাকবে না। অতএব আপনারা কিন্তু সবাই প্রত্যেকেই 12 জুলাই কিন্তু টাকা পাবেন, এমনই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। এইটুকু আপডেট আপনাদের দেওয়া ছিল, এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।